হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠেই সবার ফার্স্টে চুলটা আঁচড়ে নিচ্ছি, কারণ ওই যে রাতে দুপাশে বেরুনি করে শুয়েছিলাম, তাই ভালো করে চুলটা আঁচড়ে বেঁধে নিচ্ছি। আর এই যে এইভাবে রাতে বেরুনি করে শুলে সকালবেলা যখন মাথা আঁচড়াই, চিরুনিতে কিন্তু অনেকটাই কম পরিমাণে চুল ওঠে। একদম ওঠে না সেটা বলা ভুল, চুল ওঠে, কিন্তু বেনুনি করে না শুলে যেই পরিমাণে চুল ওঠে সকালবেলা, আর দুপাশে সুন্দর করে বেনুনি করে শুলে সকালবেলা কিন্তু চিরুনিতে অনেকটাই চুল কমই দেখা যায়। তো এই যে চুল টুল বেঁধে নিলাম, এবার যাব হাত মুখ ধুতে কলে। আর দেখো এখনও পর্যন্ত রোদ ওঠেনি। তো এখন প্রায় 7:30 কি 7:45 ওই রকম বাজে। এইরকম টাইমে রেগুলার ঘুম থেকে উঠি। আর দেখবে যেদিন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় সেদিন সমস্ত কাজবাজ কিন্তু সময়ের মধ্যে করে ফেলা যায়, আর দিনটাও বেশ ভালো যায়। আর অনেকটাই হাতে সময় থাকে, মনে হয় কি যে দিন ফুরাচ্ছেই না। আর যেই দিন আমার একটু উঠতে দেরি হয়ে যাবে সেদিন সময়ের সাথে সাথে আর দৌড়ে কাজ করে উঠতে পারি না, সেই দেরি হয়ে যায় সব কিছুতে। স্নান, খাওয়া দাওয়া, পুজো, সমস্ত কাজে কিন্তু আমার দেরি হয়ে যায়। আর ওই যে দিনটাও ভালো যায় না। আর ওই জন্য চেষ্টা করি যে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার, যাতে সমস্ত কাজবাজ আমার একটা নির্দিষ্ট টাইম বা রুটিন আছে তার মধ্যে যাতে করে ফেলতে পারি। আমার কি মনে হয় জানো তো, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে না একটা রুটিন থাকা খুবই প্রয়োজন, একটা টাইম টেবিল থাকার খুবই দরকার। যেরকম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুম থেকে ওঠা, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খাওয়া দাওয়া করা, স্নান করা, তো এইরকম একটা রুটিন থাকা খুবই দরকার। আর আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, সময়ের মধ্যে সমস্ত কিছু করা। আর আমি চেষ্টা করি একটু ঘড়ি দেখে দেখে কাজ করা। আমি কাজ করি আর ঘড়ি দেখি কটা বাজলো। আমার একটা টার্গেট থাকে যে এই সময়ের মধ্যে সমস্ত কাজবাজ করে নেব। তো আমার তো এই জিনিসটা খুবই ভালো লাগে, একটা রুটিন বা একটা টাইম টেবিল। তো এই জিনিসটা সবার ভালো নাও লাগতে পারে। আমরা যেরকম পৃথিবীতে মানুষ সবাই আলাদা, আমাদের চেহারা আলাদা, আমাদের মানসিকতা আলাদা, আমাদের ভাবনা চিন্তা আলাদা, আমাদের মুখের টেস্ট আলাদা, তো সমস্ত কিছুই আলাদা। সেই জন্য আমার মতের সঙ্গে যে তোমাদেরও মত মিলবে সেরকম কোনো ব্যাপার না। আমার যেটা ভালো লাগে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হাত মুখ ধুয়ে এসে স্কিন কেয়ারটাও করে নিলাম, আর ওই যে সিঁদুর টিপটাও পরে নিলাম। আর যত বেলা বাড়ছে দেখো, রোদের তাপও কিন্তু ততটাই বাড়ছে। এই সবে স্কিন কেয়ার করলাম আর দেখো কতটা ঘেমে যাচ্ছি সাথে সাথে। আর একটু সানস্ক্রিনও মেখে নিলাম, রোদের যা তাপ। চলে আসলাম রান্নাঘরে। আজকে বানাবো পোহা, আর চিড়ের পোহা। এটাকে পোহা বলে না পোলাও বলে আমি সঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। তো সবার ফার্স্টে কড়াইটা গরম করে তার মধ্যে একটু সাদা তেল দিলাম। সাদা তেল দিয়েই করছি, তার মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিলাম। আর এই যে সমস্ত সবজি কেটে নিয়েছিলাম, বিন, গাজর, ক্যাপসিকাম, টমেটো, মটরশুঁটি, সমস্ত সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর একটু কারি পাতা হলে ভালো হতো। এই যে পোলাও বা এই পোহাতে কারি পাতা ফোড়নে দিলে না তার টেস্টটা নাকি অনেকটাই বেড়ে যায়। তো যেহেতু কারি পাতা পেলাম না, তাই ওটা আর দিতে পারলাম না। আর এইদিকে চিড়েটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো তো না, একটুখানি জল দিয়ে ধুলেই হয়ে যায়, বেশিক্ষণ ভেজালে আবার নরম হয়ে যায় চিড়ে। একটু বাদাম দিলে ভালো হতো, বাদামটাও নেই ঘরে। যাই হোক, তো এবার একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে ভালো করে এইটাকে মিশিয়ে দিয়ে তারপর নামিয়ে নেব। বেশি সময় লাগে না। তো এই যে দেখো বেড়ে নিয়েছি, ওদিকে শাশুড়ি মার জন্য আর এদিকে আমার জন্য, দুটো প্লেটেই বেড়ে নিলাম। আর তোমাদের দাদাভাই তো সকালবেলা কিছু খায় না, তোমাদের তো আগে অনেকবার বলেছি। তো তোমাদেরও শুনতে শুনতে হয়তো কান নষ্ট হয়ে গেল। তো যাই হোক, ওর জন্য আর করিনি, আমরা দুজন খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে খাওয়া দাওয়া করে তারপর ঘরের কাজবাজ করতে শুরু করে দিলাম। আর তোমাদের তো আগেই বলেছি, আগে পেট পুজো করে নিই, তারপরে ঘরের কাজবাজ করি। কারণ ওই যে তোমাদের দাদাভাই শুয়ে থাকে, তো ও না উঠলে বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে পারি না। তো উঠলেই সেটা করি। ততক্ষণে আমাদের সকালবেলায় যেটা ব্রেকফাস্ট থাকে আর কি, যাই বানাই, তো সেগুলো হয়ে যায়, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তারপরে
ঘরের কাজ বাজে হাত দিই। দেখো কতটা রোদ উঠেছে আজকে, আর দেখতে পাচ্ছ তো যে সিঁড়ির উপরে কতটা ধুলো ছিল, ওইগুলো কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা দুজনেই জুতো নিয়ে ওঠে ওই সিঁড়ির ওপরে, ওই জুতোর থেকে অল্প অল্প করে করে সারাদিন বালি উঠতে উঠতে ওই রকম হয়ে যায়। তো কালকে সারাদিন ওরকম জুতো নিয়ে উঠেছে, আর এই যে সকালবেলা আমি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আবার দিন শেষে বিকেল হতে না হতে আবার ওইখানে ধুলো মাটি ভরে যাবে সিঁড়িতে। যাই হোক, তো এখন দেখো চলে আসলাম কল পাড়ে, কিছু বাসন ছিল সেইগুলোই নিয়ে আসলাম। আর তোমাদের তো আগেও বললাম যে ওই ট্যাপ কলে না আর জল আসছে না, জানি না কেন। ওই দিকের সমস্ত লাইনগুলোই জল আসছে, মানে আমাদের বাড়ির অপোজিটে যে বাড়িগুলো ওই সাইডের কলগুলো চলছে, কিন্তু আমাদের বাড়ি যেই লাইনে, এই লাইনের রাস্তার এই সাইডেরগুলো আর চলছে না। ওই জন্য ওই যে কল চেপে চেপে তারপর তোমার জল ওই যে বড় গামলাটা দেখছো, ওই গামলার মধ্যে ভরে তারপর কিন্তু বাসনগুলো আমার মাজতে হয়। আর আমরা মানুষরা হলাম অভ্যেসের দাস। যেই জিনিসটা আমরা প্রত্যেক দিন করি বা যেই জিনিসটা আমরা প্রতিদিন ব্যবহার করি, তো সেটাই আমাদের অভ্যেসে পরিণত হয়ে যায়। এই যে যেরকম আমার অবস্থা দেখো, এতদিন ধরে ট্যাপ কলের জলেই সমস্ত কাজবাজ করেছি। এই যেরকম বাসন ধোয়া, স্নান করা, জামা কাপড় ধোয়া, সমস্ত কাজ কিন্তু এই ট্যাপ কলের জল দিয়েই করতাম। যখনই জল আসতো টাইমে টাইমে জল সব কিছুতে স্টোর করে রাখতাম, যাতে জল চলে গেলে আর সমস্যা না হয়। আর এখন দেখো জল আর আসেই না, তাই এখন একটু কল চাপতে অসুবিধা হচ্ছে। তো আবার এই যে কল চেপে কাজ করতে করতে এটাও অভ্যেস হয়ে যাবে। তো মানুষ তো আসলে অভ্যেসেরই দাসই হয়। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। সেরকম একটা বাসন ছিল না, অল্প কটাই ছিল, ভালো করে মেজে ধুয়ে নিলাম। এবার রান্নাঘরে নিয়ে যাব। তারপরে কি কি সবজি কাটতে হবে, আজকে কি কি রান্না বান্না হবে, তাই শাশুড়ি মার কাছে জিজ্ঞেস করে সেগুলো ফ্রিজ থেকে বের করতে হবে সবজি, তারপর কাটাকুটি করে নেব। আর আজকে দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে বাইরে, জামা কাপড় সেরকম কিছু কাচাকুচি নেই, তাই আর আজকে কিছু ভিজালাম না। আর এইদিকে দেখো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে রান্না হবে সয়াবিন, আর এটা হচ্ছে কুমড়ো ভাজা, মানে কুমড়ো ভাজার জন্য কেটে রেখেছি। আর ওই যে চাল তো আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখন একটু মশলা বাটতে হবে। তোমরা তো জানোই আমি শিলনোড়াতেই বেশি মশলা করি, আর আমাদের বাড়িতে সেই রকম মশলা খাওয়া হয় না, যেটুকু হয় আমি হাতেই বেটে নিই। যেরকম এই যে আদা আর একটু জিরে বাটতে হবে, খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার হয় আমাদের বাড়ি রান্না বান্নাতে। তো চলো এই মশলাটুক বেটে নিই। আর এখন দেখো ঘরে সমস্ত কাজবাজ কমপ্লিট করে একেবারে স্নান করে আসলাম, আর পুজোটাও দিয়ে নিচ্ছি। আর তোমাদের তো বলাই হলো না, আজকে আমাদের রাত্রেবেলা নেমন্তন্ন রয়েছে। বাড়ির সবাইকে নেমন্তন্ন করেছে, কিন্তু শাশুড়ি মা যাবে না বলছে। আমি আর তোমাদের দাদাভাই যাব হচ্ছে আমার ছোট মামার বাড়িতে। প্রত্যেকবার ছুটিতে তোমাদের দাদাভাই আসে, আর আমার বাবার বাড়ির থেকে এদিক ওদিক নেমন্তন্ন থেকেই যায়। তো সেখানেই যাব, তোমাদের সঙ্গে তো শেয়ার করব, তোমরা অবশ্যই ব্লগটির সাথে থেকো। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধে 7টা। সন্ধে ধরিয়েছি অনেকটাই আগে, 6টার দিকে সন্ধে ধরানো হয়ে গেছে। এখন যাব হাত মুখ ধুতে। আর ফ্যান বন্ধ করে যেহেতু কথা বলছি, দেখো ঘামছি রীতিমতো। এমনিতে অয়েলি স্কিন, তার উপরে মানে ঘামলে মুখটা একদম চকচক করে। তো যাই হোক, তোমাদের তো আগেই বললাম আজকে মামার বাড়িতে ইনভাইট আছে, তোমাদের দাদা ভাই আর আমার দুজনে রাত্রে খাওয়া দাওয়ার নেমন্তন্ন, সেখানেই যাব। তোমাদের দাদা ভাইকে বললাম একটু আগে আগে চলো, ও কোনো মতে আগে যাবেই না, বললো 7:30টার মধ্যে আমি আসবো। তো 7:30 মানে 8টা, ও দেরি করবেই। তো যাই হোক, তাও আমি রেডি হয়ে বসে থাকি। আমার লেট করলে তো হবে না, তাহলে আমার উল্টে বকা শুনতে হবে যদি রেডি না হয়ে বসে থাকি। তো যাই হোক চলো, হাত মুখ আগে ধোয়া, সে দেখো ঘামছি। তো হাত মুখ ধুয়ে রেডি হয়ে তারপরে আসছি। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি, ও আসলেই বেরোবো। আমাদের টাইম ছিল 7:30। 7:30 তো কখন বেজে গেছে তার ঠিক নেই, প্রায় 8টা বাজতে যায়। এখনো পর্যন্ত তোমাদের দাদা ভাই আসলো না। দেখি কখন আসে। 10 মিনিট আগে ফোন করে বললো যে 5 মিনিটে আসছি, এখনো পর্যন্ত 5 মিনিট হলো না। ওদিকে দিদি ফোন করছে যে কখন আসবি তোরা, 8টা বাজতে যায়। আমি বলেছিলাম 7টার মধ্যে চলে আসবো। তো দেখো 8টা বাজতে যায়, এখনও যেতে পারলাম না। অন্য সময় কি হয়, মানে সবার ক্ষেত্রে কি হয়, ছেলেরা তাড়াতাড়ি চলে আসে, মেয়েরা ওয়েট করায়, আর আমাদের একদম উল্টো।
তোমাদের দাদাভাই আমাকে ওয়েট করায় আর আমি বসে থাকি। এই যে যেরকম এখন বেশিরভাগ ক্ষেত্রেই আমি সময়ের আগেই রেডি হই, কারণ ওই কথা শোনার মধ্যে নেই এখনও রেডি হওনি কেন, মানে যাওয়ার আগেই যদি ঝামেলা বেঁধে যায় তাহলে কি করে হয় বলো তো। ওই জন্য আমি সময়ের আগেই রেডি হয়ে বসে থাকি, যদি টাইম থাকে হাতে কটা রিলস বানিয়ে নিই, ব্যাস আমার সময় কেটে যায়। এই যে এখন কটা রিলস বানিয়ে নেব, তার মধ্যে যদি তোমাদের দাদাভাই চলে আসে তাহলে বেরিয়ে পড়বো। তো এইভাবেই চলি আমি, যাতে কোনো রকম ঝামেলা টামেলা না হয় এই রেডি হওয়ার বিষয় নিয়ে। কারণ আমার অনেক বান্ধবীরা আছে বা আমার রিলেটিভস দেখেছি এই রেডি হওয়ার সময় যত মানে গন্ডগোল হয়, দেরি হয় মেয়েদের আর ছেলেদের তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের ক্ষেত্রে একদমই উল্টো। তো দেখি তোমাদের দাদাভাই কখন আসে, ও আসলেই বেরোবো। তো কি করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর কটা রিলস বানিয়ে নিই এইটুকু সময়ের মধ্যে। তো চলো আবার পরে আসছি, ওই বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। ফাইনালি তোমাদের দাদাভাই আমাকে নিয়ে আসলো আমার মামার বাড়িতে। এটা আমার ছোট মামা বাড়ি, আর মামার বাড়ির দূরত্ব আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিটের। তাই দেখো কতটা রাত করে আসলাম আমরা। আর শাশুড়ি মাকেও কিন্তু বলা হয়েছিল, আর আমি আসার সময় অনেকবার বললাম যে চলো আমাদের সঙ্গে, উনি আসলোই না। আর আমি দেখেছি আমার বাবার বাড়ির দিকে কোনো ইনভাইট থাকলে উনি আসতে চায় না, আসেই না। তো যাই হোক আমরা দুজনেই আসলাম। আর মামি বলল যে সমস্ত রান্নাবান্না যখন হয়ে গেছে তোরা খেতে বসে পড়, খাওয়া দাওয়া করে তারপর গল্প গুজব করিস। আর তোমাদের দাদাভাই একটু খাবার দাবার গরম গরম পছন্দ করে, তাই জন্য এই যে খেতে বসে পড়লাম। আর মামিরা যেহেতু একটু দেরি করে খায় তো রাতে, তাই বললো যে ওনারা পরে খাবে, আমরা যেহেতু গেস্ট আমাদের আগেই দেয়া হচ্ছে। আর পৌলবী আমাদের সার্ভ করছে সব কিছু। পৌলবীকে বললাম যে তুই অন্তত আমাদের সঙ্গে বস, ওরও খিদে নেই বলছে, ওরা বেলা করে খেয়েছে, তাই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর খাবে। এটা চিকেন কষা, ডিমের কারি, আর এটা ডাল, স্যালাড, আর এখানে কুমড়ো ভাজা, পটল ভাজা, এতগুলো আইটেম। 7 আপ পরে, কোল্ড ড্রিঙ্কস পরে, খাওয়ার পরে। বোতলে ওই ইসে দিয়ে ওই গ্লাসে। ছোটোবেলা থেকেই মামির হাতের রান্না আমি যখনই খেতাম তখনই শুধু প্রশংসাই করে যেতাম, এখনও তাই। আমার নিজের মায়ের হাতের রান্নার থেকে এই ছোটো মামির হাতের রান্না কিন্তু আমার খুবই পছন্দের। আজকে অনেক দিন পরে খাচ্ছি তো ভালোই লাগছে, আর সবকটা রান্না কিন্তু সুন্দর হয়েছিল। আর আমি মামিকে বারবার সেটাই বলছিলাম যে তোমার হাতের রান্না তো আমার খুবই ভালো লাগে, আর আজকে রান্না বান্নাও খুব সুন্দর হয়েছিল। আর আগের বছর মানে প্রথম বছর যখন বিয়ে হলো আমাদের, তখন খেতে এসেছিলাম, এত রকমের পদ করেছিল আমরা তো খেয়েই উঠতে পারছিলাম না। প্রায় 10 রকমের, 3-4 রকমের মাছ, 2 রকমের মাংস, ভাজা ভুজি, ডিমের কারি দিয়ে প্রায় 10 রকম হয়েছিল। আর আমরা তো 2 পদেই সন্তুষ্ট, তোমাদের দাদা ভাই আর আমিও অত কিছু দিয়ে খেতে পারি না, মানে ভাত বেশি খাওয়া হয়ে যায়। তাই এই বছর দিদিকে ফোন করে বললাম যে দেখ বেশি পদ রান্না করবি না যেন, একদম কম করে করবি, 2 রকমের বেশি করবিই না। তাই দেখো কত রকম করলো, 3-4 রকম ওদের হয়েই যায়। তো যাই হোক এত টেস্টি হয়েছিল খাবার, অল্প অল্প করে সব কিছুই খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু সবাই গল্প গুজব হবে। আর এই যে পৌলবী আমাদের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস ঢালছিল। আর গ্লাসগুলো দেখো কত সুন্দর, আমি তো প্রথমবার দেখছি এরকম গ্লাস, কাচের গ্লাস। আমি তো প্রথম ভাবলাম প্লাস্টিকে, তারপর দেখছি না কাচের, বেশ ভালোই লাগলো গ্লাসগুলো। তো তোমাদের দাদা ভাই আর আমি এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর ওরা এখন কিছুই খাবে না, কারণ বলছে বেলা করে খেয়েছে তো সবার পেট ভরা, তো রাত্রি 10টা 10:30টার দিকে ওরা খাওয়া দাওয়া করবে, ততক্ষণে তো আমরা বাড়ি চলে যাব। তোমাদের দাদাভাই ছুটিতে বাড়িতে আসলে এইরকম খাওয়া দাওয়ার ইনভাইট আমাদের লেগেই থাকবে, বিশেষ করে আমার বাবার বাড়ির দিক থেকে। আগে একদিন বড় মাসিদের বাড়ি খেলাম, আজকে ছোট মামার বাড়ি খেলাম, এরপরে আবার কোন বাড়ি খাবো আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর আমাদের সাথে তো পৌলবীরা খেলো না, এখন পৌলবীরা খাবে আমরা চলে যাওয়ার পরে, তাই তো? তো চলো, অনেক রাত হয়ে গেছে, বাড়ির দিকে যাই, 9:30 বাজে। টাটা। অন্ধকারের ভেতরেও ভালো আলো আলো হয় ভিডিও, ফ্ল্যাশ না জ্বালালেও হয়, দেখা যাচ্ছে তোমার।
দাদাবাবু চলে গেলাম। তাই না, তোর গাড়ি তোলো। তোমরা খাওয়া দাওয়া করো। সময় করে আসিস, তুই আসবি। হ্যাঁ, দুপুর টুপুরে হলে থাকা যায়, এখন রাত হয়ে গেছে না। তো এই যে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।